চলো 10f এর 11 এর 4 আমরা শুরু করব। 11 এর 4 মানে রোমান সংখ্যা 4 দিব। 11 এর 4 বাচ্চারা একটু এদিকে তাকাও। 11 এর 4 নাম্বার প্রবলেম আমাদের কি বলছে একটু বলো তো দেখি স্যার। 11 এর 4 নাম্বার বলছে আমাদেরকে ইন্টিগ্রেশন 0 থেকে 4y √4 - y dy এটাই বের করতে বলছে, রাইট? ওকে, হ্যাঁ ওকে ঠিক আছে। এইটা একটু চলে আসো। এইটা একটু আমরা স্যার দেখবো। এই প্রবলেমটা তোমাদের বইতে বুঝছো অনেকভাবে করছে বা তোমাদের টিচারেরা অনেকভাবে করায়। সবচেয়ে শর্টেস্ট যে টাইপটা আবার তোমরা নিজেরাও যারা একটু বুঝে করতে পারো তারাও কিন্তু অনেকভাবে করতে পারবা। আমি নিজেও এটা 2-3 ভাবে করাইছি আগে। আজকে একেবারে শর্টেস্টটা আগে দেখাই দিব। ওটা করলেই মোর দেন এনাফ। দেখো আমাদের সমস্যাটা কোথায় হয়েছে। আমাদের সমস্যাটা হয়েছে 4 - y রুটের ভিতরে এই জিনিসটা চলে আসাতে। এইটার জন্য আমরা কিছু করতে পারতেছি না। ওয়াইটাকে নিয়ে ঝামেলায় পড়ে গেছি, ভিতরে রুট চলে আসতেছে। ভিতরে ওয়াইটা গুণ করে দিলেও আমাদের একটা ঝামেলা থেকে যাচ্ছে, রাইট? একটা ঝামেলা থেকে যাচ্ছে। সো এটাকে মোট 3টা ভাবে করা আমি নিজে জানি, করতে পারি। তার মধ্যে সবচেয়ে সহজ নিয়মটা কি জানো? যে এই নিয়মের মাধ্যমে আমরা ইজিলি করতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের নির্দিষ্ট যুগজের একটা স্পেসিফিক জিনিস। তোমাদেরকে বলছিলাম মনে আছে স্যার, 0 থেকে a পর্যন্ত f(x) dx এটাকে চাইলে 0 থেকে a পর্যন্ত f(a - x) করা যায়, সেটা বলছিলাম না স্যার? এটা বলছিলাম মনে আছে? এটা কিন্তু নির্দিষ্ট যুগজের একটা শর্ত। নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে তুমি চাইলে এই কাজটা করতে পারো যে তুমি একটা ফাংশনের 0 থেকে a পর্যন্ত লিমিট থাকলে ফাংশন অফ a - x দিয়ে তুমি সুন্দর মতো করে ফেলতে পারবা। হ্যাঁ, ফাংশন অফ x থাকলে। তো এখানে ফাংশন অফ y আছে, তো x মানে x, y x মানে এটা y হতে পারে, z ও হতে পারে, t ও হতে পারে। এখানে x থাকলে এখানে x থাকবে, এখানে y থাকলে এখানে y থাকবে, এখানে t থাকলে এখানে t থাকবে, সমস্যা নেই। হ্যাঁ, এখানে ওমার সেট থাকলে এখানে ওমার সেট থাকবে। হ্যাঁ, উপরে উল্টাইতে চাইলে শুধু 0 নিয়ে কথা না, উপরে a আছে, নিচে উপরে b আছে, নিচে a আছে। f(x) dx এটাকে তুমি একটা মাইনাস দিয়ে b থেকে a f(x) dx করতে পারবা। এই প্রপার্টিগুলো তো আমাদের জানা আছে, বুঝি নাই? মাইনাস দিয়ে উল্টায় ফেলা যায় আর কি, ইচ্ছা করলে, প্রয়োজন হলে। আমরা অনেক উল্টাইছি না, উপরে 0 চলে আসতেছিল, নিচে 1 চলে আসতেছিল, তো আমরা ইচ্ছা করে মাইনাস দিয়ে উল্টায় ফেলছি। অবশ্যই করা যাবে, মাইনাস থেকে যাবে, দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে। একটু ক্যালকুলেশন লম্বা কঠিন হয় দেখেই আমরা উল্টে ফেলি। একটু ক্যালকুলেশন কঠিন হয়ে থেকে আমরা উল্টে ফেলি। এই যে উল্টাইছি তো, কজের যেগুলো ছিল সেগুলো তো উল্টাইছি তো স্যার। এই যে নিচে 1 আছে, উপরে 0 আছে, এখানে মাইনাস আছে, আমরা একটা মাইনাস এনে উল্টে দিছি, বাস মাইনাসটাও চলে গেছে, এগুলো চলে গেছে, গুছাই নিয়ে আসছি আর কি। হ্যাঁ, তুমি তো আমার মতো হতে পারো, আমি চুলটুল নাচড়ায় বের হয়ে চলে আসি, কিন্তু যে ছেলেটা পরিপাটি থাকতে চায়, একেবারে আয়রন করা চুলটুল নাচড়ে চলে আসতে চায়, তার আগে তুমি খারাপ বলতে পারবা না। তারটা ভালো বেশি। আমার মতো যারা এলোমেলো থাকে তাদের অবস্থা খারাপ। আচ্ছা, হয়েছে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি। এখানে আমরা y এর জায়গায় খেয়াল করো, একটা y এখানে আছে, 4 আছে, এইটাকে চেঞ্জ করে এইভাবে লিখতে পারবো 4 - y। দেখো এদিকে 4 - y, আবার এখানে 4 - y, এভাবে লিখতে পারি, রাইট? এইভাবে যদি লিখে ফেলি একই মান আসবে। আমাকে কে বলছে? এই যে এই সূত্রটা বলছে, নির্দিষ্ট যুগজের এই শর্তটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম স্যার। নির্দিষ্ট যুগজের স্পেসিফিক শর্তটা এখানে অ্যাপ্লাই করলাম। সবচেয়ে সহজভাবে এটা সলভ করে ফেলা যায়। তো এটা করলে আমাদের কি হয় দেখো তো স্যার, 4 - y ভেতরে চলে আসে একটা √y dy। এখন তো অঙ্ক মনে হয় সবচেয়ে বোকা যে সেও করতে পারবে, কিন্তু আমার তো এখানে কোনো বোকা ছাত্র নাই বা বোকা ছাত্রী নাই, সবগুলা বুদ্ধিমান। তোমরা এখন করে ফেলতে পারবা। এখানে 4√y কে কেমনে করতে হয় তোমরা জানো। আমি তোমাদেরকে আরেকটা স্পেসিফিকভাবে বলে দিই। 4y এর উপরে পাওয়ার হাফ
এরপরে ওয়াই এর উপরে 1 আছে, হাফ আছে, 1 প্লাস হাফ মানে 3/2, 3/2। এই জিনিসটাকে তোমরা কি করতেছো, ইন্টিগ্রেট করতেছো কিসের মাঝখানে, 0 থেকে 4 এর মাঝখানে। তাহলে তোমরা নিশ্চয়ই এটা করে ফেলতে পারো, বাকিটা পারবা, কমপ্লিট করতে পারবা। কারণ এখানে জাস্ট কি আমরা জানি পাওয়ার থাকলে পাওয়ার এক বাড়াই দিই, ওটা দিয়ে ভাগ করে দিই, পাওয়ার এক বাড়াই দিই, ওটা দিয়ে ভাগ করে দিই, দিয়ে করে লিমিটের মান বসিয়ে অঙ্ক করে ফেলবা। আমি আর অঙ্ক সামনে আগাচ্ছি না। হ্যাঁ, আর দুটো নিয়মে দেখাই দিব, দেখাই। তোমরা দেখতে চাও সহজটা পাওয়ার পরও দেখতে চাও, ঠিক আছে দেখাই দিব, এখনই দেখাই দিব, কোনো টেনশন নিও না। আগে এটা তুলে ফেলো, তুলে এটা কমপ্লিট করে আনসার বের করে দাও আমাকে। তোমাদের কাজ হচ্ছে তুলে এটা কমপ্লিট করে আনসার বের করে দাও। আনসার বের করে দেওয়ার পর তোমরা আমাকে বলো স্যার বের করছি, আনসার এটা আসছে, তারপর বাকি দুটো দেখা দিচ্ছি। তাহলে স্যার এটা সলিউশন করলে আমাদের কি আসতেছে, সলভ করলে আমাদের এই জিনিসটা আসে স্যার 128 ডিভাইডেড বাই 15। আমরা এটা ক্যালকুলেশন করে দেখলে এটা পেয়ে যাই 128 ডিভাইড বাই 15। এইটাকে আমরা এক পাশ সরে রাখবো। 128 ডিভাইডেড বাই 15, এই জিনিসটা আমরা আরেকবার একটু মিলাই দেখবো। প্রশ্নটা আবার তুলি স্যার, y √4 মাইনাস y dy 0 থেকে 4, এটা 4 নাম্বারের আমরা একটা অল্টারনেটিভ সলিউশন করতে চাচ্ছি। দেখো স্যার আমাদের সমস্যাটা কিসে হচ্ছে, আমাদের সমস্যাটা কিসে হচ্ছে স্যার, স্কোয়ার হচ্ছে না স্যার আমাদের, স্কোয়ার রুটে যদি সমস্যা হয় তাহলে আমরা এটাকে জেড স্কোয়ার ধরে দেখতে পারি, ধরি। এই কাজ আমরা করি কিন্তু অনেক সময়, 4 মাইনাস ওয়াই ইকুয়াল জেড স্কোয়ার। তাহলে আমার এখানে আসে মাইনাস ডিওয়াই ইকুয়াল কি হবে স্যার, 2z dz, এটা পাবো। তো এখন আমরা কি বসিয়ে দেবো দেখো স্যার, 0 থেকে, আচ্ছা 0 থেকে 4 তো আর বসাতে পারবো না, আমাদের এখানে চেঞ্জ করে ফেলতে হবে। এইটার জন্য এ আসতেছে, আমরা y এর ভ্যালুটা একটু বের করে নিই। y এর ভ্যালু এখান থেকে কত আসে আমাকে বলো তো স্যার, y এর ভ্যালু কত আসে, 4 মাইনাস জেড স্কোয়ার। তাহলে y এর জায়গায় লিখবো 4 মাইনাস জেড স্কোয়ার, বের করে নিয়ে বসাবো। √4y এটা হয়ে যাবে আমাদের z, ঠিক কিনা স্যার? ওকে, এবারে তোমরা লিমিটগুলো একটু চেঞ্জ করে নিয়ে আসো স্যার। আমাদের এখানে কি আছে স্যার, y আছে z আছে নাকি স্যার, y আছে z আছে। y এর ভ্যালু 0 ছিল, y এর ভ্যালু 4, y এর ভ্যালু যদি 0 বসাই আমার z স্কোয়ারের ভ্যালু আসে হচ্ছে তোমার 4, তাহলে z এর ভ্যালু কত আসে, 2 আসে। ভেরি গুড। আচ্ছা y এর ভ্যালু যদি আমি 4 বসিয়ে দিই z এর ভ্যালু 0 চলে আসে, বুঝছো? আচ্ছা এইখানে লাইন থেকে আমরা এক্সট্রা একটা লাইন করতে পারি, সেটা হচ্ছে dy ইকুয়াল টু মাইনাস 2z dz, মাইনাস 2z dz। তাহলে ওইটা আমরা বসাই নিই তো স্যার, আমরা dy সেম রেখে দিলে হবে, আমাদের কি বসাইতে হইতো স্যার, মাইনাস 2z dz। মাইনাসটা বের হয়ে চলে আসবে, 2টা বের হয়ে চলে আসবে, আর এখানে 2 থেকে 0 ছিল, এটা আমরা কি করতে পারি স্যার, এখানে দেখো স্যার এই যে মাইনাস এটাকে আর লিমিটকে আমরা একটু চেঞ্জ করে ফেলতে পারি। এই মাইনাস এখানে একটা আছে, লিমিট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, লিমিট চেঞ্জের জন্য একটা মাইনাস আনবো, এখানে একটা মাইনাস, দুইটা মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। লিমিট আমি নিচে 0 করে দিব, উপর 2 করে দিব, একটু গুছিয়ে নিলাম আর কি স্যার, একটু গুছিয়ে নিলাম, আর কিছু না। সো এখন আমাদের কাছে কি আছে, জেড স্কোয়ার আছে বাইরে, রাইট? জেড স্কোয়ার যদি এটার সঙ্গে গুণ করে দিই, 4z স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 dz, এমন পাবো না স্যার? আস্তে আস্তে গুছাইছি, আগে সহগটাকে বের করে নিয়ে আসছি, সহগের সাথে একটা মাইনাস ছিল, এখানে আরেকটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, এগুলো চলে গেছে। এখানে জেড স্কোয়ার আছে, সবার সাথে গুণ করে দাও, যা আসে লিখে রাখছি, বুঝছো কিনা সবাই? ঠিক আছে, বলেন তো ধ্যানে বসছে। আচ্ছা 4z স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে স্যার, 4z কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। পাওয়ার জাস্ট এক বাড়ায় নিচে ভাগ করে দিতে হবে, 0 থেকে 2। 0 বসালে কোনো ভ্যালু নেই, শুধু 2 বসাতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। 2 যদি বসিয়ে দাও, 2 কিউব মানে 8, 4টা 32, 32 ডিভাইডেড বাই 3। এরপরে মাইনাস হবে স্যার 2 টু দি পাওয়ার 5, সেটাও 32 ডিভাইডেড বাই 5।
সো এখানে আসবে 2 ইন্টু 56 ডিভাইডেড বাই 15 মনে হয়, দ্যাট ইজ 128 ডিভাইড বাই 15। সেম আসছে স্যার? আনসার কি সেম আসছে কিনা? তাহলে ওইটা ছিল সবচেয়ে সহজ মেথড, এটা আরেকটা মেথড, এটাও মোটামুটি সহজ আছে। এটা ওটা থেকে সোজা আছে, কারণ তুমি ওটাতে এই জিনিসটা মুখস্থ করতে চাচ্ছ না, এই জন্য। ওটা তুমি মুখস্থ করে ফেলতে পারো, তাহলে এটা একেবারে সহজ। কোনটা যেমন এটা কোনো বইতে তুমি সলিউশন পাবা না। কি এটা? এটা হচ্ছে কি, যখন একটা ফাংশনকে তুমি ডিফারেন্সিয়েট করতেছো, লিমিট 0 থেকে a থাকতেছে, তাহলে ফাংশনে এক্সটাকে চেঞ্জ করে তুমি a মাইনাস এক্স করতে পারবা। a মানে কোনটা? আমার আপার লিমিট মাইনাস এক্স দিয়ে করে দিতে পারবা, করলে একই ভ্যালুই আসবে। এটা সবসময়ের জন্য সত্য। এমসিকিউর জন্য রিটার্নে করছি না স্যার আমরা? এই যে রিটার্নই তো করলাম। এটা দেখো আমরা কি করছি, ওয়াইটাকে চেঞ্জ করে কি বানাইছি? 4 মাইনাস ওয়াই বানাইছি। ওয়াইটাকে চেঞ্জ করে 4 মাইনাস ওয়াই বানাইছি। এতে আমার কি হলো, রুটের ভেতর থেকে 4 মাইনাস ওয়াইটা চেঞ্জ হয়ে শুধু রুট ওয়াই হয়ে গেল। ফাংশনটা সাফল করে নেওয়া তো একদম সহজ হয়ে গেল। এই 4 আর এই 4 দিকে আমি সেটা বুঝতে পারছি, বুঝছো না? সব জায়গায় আমি টেকনিক্যালি যেখানে যেখানে লাগবে সব জায়গায় তুমি চাইলে করতে পারো, করলে কি তোমার লাভ হচ্ছে কিনা দেখতে হবে তো, নাকি? আমরা যে এটা করলাম, এটা করাতে তো আমাদের একটু উপকার হলো, আমার উপকার হচ্ছে কিনা দেখতে হবে, ঠিক আছে? আরে ভাই তুমি মনে করো যে তোমাকে বলা হইলো, কি বলবো, হ্যাঁ, তোমাকে বলা হইলো যে তুমি দাঁত ব্রাশ করতে পারবা ব্রাশ দিয়ে, কিন্তু যখন দাঁত পরিষ্কার করা লাগে তখনই তো করবা, সারাদিন তো আর দাঁত ব্রাশ নিয়ে তো ঘুরবে না, ঠিক আছে? অথবা তোমার নেল একটু নেল নিয়ে একটু কাজ করতে হচ্ছে, একটু ময়লা টয়লা হয়ে গেছে, তখন তুমি আদার্স ওই যে ওই আলাদা বক্স থাকে, ঠিক আছে, পেডিকিউর ম্যানিকিউর বক্স থাকে, ওগুলো দিয়ে করবা। সো যার যারটা তার মতো। এটা দিয়ে কি ব্রাশ দিয়ে কি পরিষ্কার করতে পারবে না? অবশ্যই পারবা, কিন্তু তাতে তো তোমার খুব একটা উপকার হবে না ব্রাশ দিয়ে পরিষ্কার করলে। সো ডিপেন্ড করতেছে আসলে কোন টুল আমরা কোথায় ইউজ করব। এটা একটা আমাদের টুল, এটা আমার একটা যন্ত্র, বা একটা কি টুল শব্দের বাংলা আমি কি আসলে জানি না, যন্ত্রই তো নাকি উপকরণ। তো কোন উপকরণ আমি কোথায় ইউজ করব সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? ওকে, এই আরেকটা প্রসেস কি দেখাইতে হবে? আরো একটা প্রসেস দেখাই দেবো তোমাদেরকে। চলো আরেকটা প্রসেস লাস্ট, এটাও দেখাই দিই, কথা বলে না, তুলে ফেলছো না? এটা 4 মাইনাস ওয়াই ডিওয়াই 0 থেকে 4, এইটা বেসিক্যালি আমরা জোর করে কিছু একটা করার মতো আর কি। হ্যাঁ, আমরা ওয়াইটাকে ধরে নিব কি জানো, তোমরা এখন দেখলেই বুঝতে পারবা। ওয়াইটাকে ধরে নিব 4 সাইন স্কোয়ার থিটা, এভাবে ধরেও করতে পারি। আগে 4 সাইন থিটা ধরতে হবে, এখন 4 সাইন স্কোয়ার থিটা ধরে নিচ্ছি। তাহলে ডিওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 8 4 2 8 সাইন থিটা, সাইনকে ডিফারেন্সিয়েট করলে আবার আসবে কস থিটা ডি থিটা, এরকম চলে আসে। তাহলে এটা হয়ে যাবে, সরি লিমিটটা আর দেওয়া যাবে না, লিমিট আমরা চেঞ্জ করে ফেলবো এখন। 4 সাইন স্কোয়ার থিটা 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, আর এটা লিখতে হবে 8 সাইন থিটা কস থিটা ডি থিটা। ক্লিয়ার? তাহলে এখানে একটা 4 আছে, এখানে একটা 8 আছে, আর এখান থেকে বের হবে 2। বাচ্চারা সবাই দেখো, এইখানে 4 আছে, এখানে 8 আছে, এখান থেকে বের হবে 2। তাহলে 4 2 8 8 8 64, আর ভেতরে পড়ে থাকে কি এই সাইন স্কোয়ার, এই একটা সাইন, কয়টা হইলো? সাইন স্কোয়ার আর সাইন মিলে কয়টা হলো? 3টা হইলো। আর এইটারে 4 বের করে ফেলার পর থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার, দ্যাট ইজ কজ স্কোয়ার, রুট করলে থাকে কস। তাহলে এই কস হয় কজ স্কোয়ার। তাহলে 3টা থাকবে সাইন, 3টা থাকবে সাইন, 2টা থাকবে কস। এটা কি বোঝা গেছে স্যার? এই যে 2টা আর একে 3টা, 2টা আর একে 3টা, আর এখানে একটা কস, এখানে একটা কস, 2টা কস। সো আমরা লিমিটগুলো লিখতেছিলাম না এতক্ষণ, লিমিটগুলো একটু লিখে ফেলি ঝটপট। হ্যাঁ, দুটোটাকে, হ্যাঁ দুটোটা একটা রাশিতে আনলে তো সমস্যা স্যার, আমরা তো একটা রাশিতে সহজে ইয়ে করি না। আনবো তো স্যার, একটা সাইনকে বাকি রেখে আনবো, দেখলে আমরা আগে করছি না স্যার? তাহলে আমরা আগে করছি তো।
তো আমরা এখানের মধ্যে একটা কাজ করব। আচ্ছা এইটাতে না বুঝছো, এইটাতে আমি একটা কাজ করতে বলি, সেটা হচ্ছে তুমি আরেকবার ধরা লাগে তো এই অঙ্কটাতে তুমি কোনো লিমিট ছাড়া আগে করে ফেলো। আমরা বলে হচ্ছে লিমিট ছাড়া করে ফেলো, আমি কেমন দেখাই দিচ্ছি, যেভাবে অনির্দিষ্ট যোগজ করে ফেলি আমরা সেভাবে করে ফেলবো। এটা করবো শুধুমাত্র এই জিনিসের জন্য, মানে লিমিট ছাড়া করবো আমরা লিমিট ছাড়া করব। কেন করবো একটু পরে বুঝতে পারবা, লিমিট ছাড়া কেন করবো একটু পরে বুঝতে পারবা। এইটা আগে লিমিট ছাড়া করে ফেলবো আমরা পুরোপুরিভাবে, তারপরে অঙ্কটা শেষ করে ফাইনালি মান বসিয়ে দিব। সো এখানে আমরা আবার কি ধরবো দেখো স্যার, সাইন কস গুণাকারে থাকলে, সাইন কস গুণাকারে থাকলে স্যার যার মাথার উপরে পাওয়ারটা জোর সেটাকে জেড ধরতে হয় স্যার। তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা এগুলো ডিজেড। তো দেখো এটা হচ্ছে সবচেয়ে লম্বা মেথড, যেটা দেখতে অনেক সহজ মনে হচ্ছিল কিন্তু অনেক লম্বা মেথড হয়ে যায়। এখানে আমরা কি করি, 1 মাইনাস কজ স্কোয়ার দিয়ে একটা সাইন স্কোয়ার ঘুরাই ফেলি, আবার থাকে কজ স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা। বুঝতে পারছো এটা? এই লাইনকে এইভাবে আমরা অনেকবার করছি নাকি স্যার? সবাই একটু শিওর করো তো স্যার, বুঝতেছো কিনা? এই টাকা থেকে এই টাকায়, এই লাইন থেকে এই লাইন, এটুক থেকে এইটুক পারা যাবে। দেখো স্যার সাইন কিউব আছে আমাদের, সাইন কিউবকে সাইন স্কোয়ার সাইন লিখতে পারি, সাইন স্কোয়ারকে বাংলা 1 মাইনাস কজ স্কোয়ার, কজ স্কোয়ার থাকলো একটা সাইন পড়েছিল ওটা লিখে রেখে দিচ্ছি। এখন দেখো স্যার সাইন থিটা ডি থিটা মানে হচ্ছে মাইনাস ডিজেড। দরকার নেই তো, আমি বললাম তো প্রসেস তিনটে আছে, তিনটাই দেখতে চাইছো দেখাই দিচ্ছি, বাস শেষ। 1 মাইনাস জেড স্কোয়ার, এখানে থাকে জেড স্কোয়ার, আর এখানে হবে মাইনাস ডিজেড, মাইনাস ডিজেড। লাস্টে গিয়ে স্যার আমরা এটাকে করে ফেললে 64 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। আচ্ছা ওয়েট, মাইনাসটার জন্য আমরা জাস্ট আগে পরে করে ফেলবো, আগে পরে করে ফেলবো। জেড টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার করবা 64, এটা যদি করো জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস জেড কিউব ডিভাইডেড বাই 3। পরে এসে তোমাকে এখানে ভ্যালুগুলো সবগুলো ইনপুট দিতে হবে। শোনো এই অঙ্কটা করার সময় লাস্টে এসে তুমি এখানে জেড এর ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিবা, জেড এর ভ্যালু ইনপুট দিয়ে দেওয়ার পর এগুলোকে চেঞ্জ করে তুমি হচ্ছে কি করে ফেলতে পারো, অথবা লিমিট চেঞ্জ করে করতে পারো, ঠিক আছে? কিন্তু আমি তোমাদেরকে বলতেছি হচ্ছে কি, চিন্তা করার অনেকগুলো ওয়ে আছে কিভাবে কিভাবে চিন্তা করা যায়, কিন্তু চিন্তা করলে আমরা ট্রাই করে দেখব কোনটা কোন প্রসেসে আগাইলে কেমন কেমন হয়, কঠিন কোন জায়গায় হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন কিভাবে করলে কঠিন হয়ে যায় আর কিভাবে চিন্তা করলে সহজ হয়ে যায়। দেখো বেসিক জিনিস দিয়ে যখন আমরা কাজ করছিলাম তখন ছিল একেবারে সহজ, কোথায় কোথায় চলে গেছে, এক দৌড়ে কোথায় চলে গেছে আমি, এই যে বেসিক জিনিস দিয়ে যখন করছি তখন একেবারে সহজ। আর একটু বেসিক থেকে সরে, হ্যাঁ আর একটু বেসিক থেকে সরে আমরা যখন ট্রাই করছি তখন একটু একটু ইয়া হয়ে আসছে। হ্যাঁ এটা তোমাদের কাছে কারো কারো কাছে সহজ লাগতে পারে, কিন্তু আমার কাছে লাইন করতে হচ্ছে বেশি, আমার জন্য মনে হচ্ছে কঠিন। আমি স্যার 4 মাইনাস y টা ইকুয়াল টু z ধরে করছি, এটা কিছু হবে ইজ ইকুয়াল টু z ধরে করলে কেমনে কিছু হবে? 4 মাইনাস y এটাকে পুরোটাকে z হচ্ছে, z ধরলে মিলছে, হ্যাঁ মিললে তাহলে ওটা দিয়ে হবে। আরেকটা প্রসেস করো, z যখন ধরবাই z স্কয়ার ধরলে তার সহজ বেশি, বর্গ করে দিবে আলটিমেটলি, একই জিনিসই তো স্যার। তো এইটা হচ্ছে মূলত এখানে ঘুরে ফিরে ইয়ে করতে হয়, এবং এইভাবে করলে অনেক লম্বা হচ্ছে। এখানে তোমরা লিমিটগুলো চেঞ্জ করে নিয়ে কীভাবে করতে হয় সেটা দেখতে পারো, অথবা মান বসে বসে ক্যালকুলেশন লম্বা হয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে ইন্টিগ্রেশনকে তুমি অনেকভাবে যেতে পারো। এটা একটা খুব ক্লাসিক এক্সাম্পল অফ দ্যাট, যে ইন্টিগ্রেশনকে তুমি অনেকভাবে যেতে পারো এবং যেতে যেতে একটা সময় আনসার তুমি পেয়ে যাবা, আর নির্দিষ্ট যুগজে আনসার দিন শেষে একই আসে, ঠিক কিনা স্যার? আনসার দিন শেষে একই চলে আসে। তো এই হলো অবস্থা। চলো আমরা পরে ইয়াতে চলে যাই। এখানে 54 নম্বরটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, এবার আসো স্যার আমরা পরের ম্যাথ চলে যাই। একটা ম্যাথ নিয়ে আর এতক্ষণ বসে থাকা চলবে না, তবে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে স্যার আগেও, খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে আমি করাই দিলাম। পরের ম্যাথটা দেখো তো স্যার, √2/2x - x²
2x মাইনাস এক্স স্কোয়ার। এটাকে তুমি যদি গুছাই লিখো দিন শেষে একই, এটাই লাস্ট অঙ্ক করাই দিব। বাকি অঙ্কগুলোর প্রসেস হুবহু আগের 11-এর 1, 2, 3 এগুলোর মতো। ঠিক আছে স্যার, আমি এখানে লাস্ট অঙ্ক করিয়ে দিব 11-এর 5। 11-এর 5 করে 11 শেষ হয়ে যাবে স্যার। কয়টা বাজে একটু বলো তো? 35। 0 থেকে 2a √2x মাইনাস এক্স স্কোয়ার dx। ঠিক আছে কিনা দেখো তো প্রশ্নটা। প্রশ্নটা ঠিক আছে? টু এক্স মাইনাস এক্স স্কোয়ার লিমিট কি ছিল স্যার? 0 থেকে 2a, 0 থেকে 2a দিছি স্যার, তুলে ফেলাম। আচ্ছা, এরকম থাকলে আমরা কি করি স্যার? আমরা সবসময় বলছি যে এটা দেখতে কিছুটা আদর্শ যুগজের কাছাকাছি মনে হচ্ছে না স্যার? শুধু গুছাই নিয়ে আসতে হবে, একঘাত থাকতে পারতো না। মানে আদর্শ যুগজের স্টেপ 1-ই ছিল হচ্ছে একঘাত যদি থাকে সেটাকে তুমি হোল স্কোয়ার বানিয়ে হলেও নিয়ে ফেলো। হোল স্কোয়ার বানাতে এখানে আমার 2x আছে, এক্সট্রা করে কি আছে? a আছে। তাহলে a স্কোয়ার আমাকে নিয়ে আসতে হবে স্যার, a স্কোয়ার আমাকে নিয়ে আসতে হবে। তাহলে একটা a স্কোয়ার প্লাস করব, একটা a স্কোয়ার মাইনাস করব। আরেকটা পিস অফ ইনফরমেশন আমি তোমাদেরকে দিছিলাম, সেটা হচ্ছে একটা স্কোয়ারের আগে যে সাইন হবে অপর স্কোয়ারটার আগেও যেন সেম সাইন রাখো। এক্স স্কোয়ারের আগে প্লাস, এই যে আমরা 2x ax এর এখানে 2ax, x এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, a এর স্কোয়ার মানে a স্কোয়ার। এটার আগে মাইনাস থাকলে এটার আগে মাইনাস হবে, এটার আগে প্লাস থাকলে এটার আগেও কি হবে? প্লাস হবে। দুইটাই সেম চিহ্নের হইতে হয়, নাইলে হোল স্কোয়ার সূত্র মিলাতে পারবো না। তাহলে আমরা স্যার এইখানে কি করব? এখানে হোল স্কোয়ারের ক্লাস্টারের মধ্যে রাখবো কাদেরকে? হোল স্কোয়ারের ক্লাস্টারে রাখবো মাইনাসটাকে রাখবো, 2ax মাইনাস এক্স স্কোয়ার dx। এতে আমার সুবিধাটা কি হলো? এতে আমার সুবিধা হলো স্যার একটা মাইনাস কমন নিয়ে নিলে এটা হয়ে যায় a স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার। দেখো তো স্যার আমাদের ফিগার যেমন দরকার তেমনই চলে আসছে না স্যার? বুঝো নাই? এই যে এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস রাখলাম, তাতে কি হলো? মাইনাস যদি কমন নাও a স্কোয়ার মাইনাস 2ax প্লাস b স্কোয়ার হয়ে যাবে। কেন নিচে? এই যে সূত্র মিলানোর জন্য। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এই দুইটাতে প্লাস থাকতে হবে না, এটাতে মাইনাস থাকতে হবে না? এ মাইনাস কমন নেওয়াতে মিলে গেছে। বুঝছো স্যার? ওকে, মাইনাস নিয়ে করলে স্যার আমরা এখানে কি হবে? a মাইনাস b এর জায়গায় এখন আছে x, মুখে বলবো b, লিখবো x। তো এটা আমরা পেলাম নাকি স্যার? এটা আমরা পেলাম। তাহলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্টাইলের সূত্র হলো না? ঠিক আছে, সো ভেরি গুড, আমাদের সবটা হয়ে গেছে স্যার। আর আমাদেরকে সাহায্য করছে কোন জায়গায়? এক্স স্কোয়ার কোনো শখ ছিল না, থাকলে কি হতো? আগে ওটাকে বের করে নিয়ে আসতে হতো। আর আদর্শ যুগজের প্রসেসটা সবসময় মাথায় রাখবা, ওটাও খুব ইম্পর্টেন্ট পোর্শন। দেখতেছো তো ঘুরে ফিরে এগুলাই একদম কমন জিনিসগুলাই আসে, ঘুরে ফিরে একেবারে কমন জিনিসগুলাই আসে। যারা শুরু থেকে করতেছো তারা নিশ্চয়ই চিন্তা করতে পারতেছো যে স্যার এগুলো তো আমরা অনেকবার করে ফেলছি। এটার ফর্মুলা আমরা কোনটা করব মনে আছে? গতকালকে যেটা করছিলাম 1/। আচ্ছা, এখানে একটা কাজ করবো, শোনো বাচ্চারা, আমরা চাইলে এটাকে a মাইনাস এক্সও লিখতে পারে, x মাইনাস এও লিখতে পারে। আমরা এটাকে x মাইনাস এ লেখাটা সবচেয়ে বেশি বেটার হবে। বুঝছো আমার কথা? x মাইনাস এ লেখাটা বেটার হবে, কারণ x ইজ দ্য হিরো। এক্সটাকে আগে লিখলে ভালো, বুঝতে পারছো? সো a মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, b মাইনাস এ হোল স্কোয়ার একই কথা, এটা তোমরা সবাই জানো। a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, b মাইনাস এ হোল স্কোয়ার। কারণ স্কোয়ার মানে মডুলাস, মোড, প্লাস মাইনাস নিয়ে কোনো ম্যাটার করে না। তাহলে প্লাস মাইনাস ম্যাটার না করলে a মাইনাস বি যে কথা, b মাইনাস এও একই কথা। ঠিক আছে, তাহলে আমরা নেওয়ার সময় আমাদের সুবিধা মতো নিব, সুবিধা মতো আমরা এক্সটাকে আগায় রেখে নিব স্যার। এখন এই পোর্শনের জন্য আমরা কি করছিলাম? শুরুতে কি ছিল জানো স্যার? আমাকে একটু বলো তো, আবার আমি বারবার বলে যাচ্ছি। x/2 ছিল নাকি প্রথমে? x/2টাই আগে ছিল না স্যার, নাকি a² 2 ছিল আগে?
এক্স মানে এখানে এক্স মাইনাস এ, এক্স মানে হলো এখানে কি এক্স মাইনাস এ, তারপর রুট ওভার এই জিনিসটাই বসবে, কিন্তু এই জিনিসটাকে স্যার এত মানে সফিস্টিকেটেড ফর্মে না লিখে আমরা জেনারেল ফর্মটাতে লিখবো, ঠিক আছে স্যার? এটা যে কথা এটাও সেম কথা না? আমাকে একটু আরেকবার বলো, এইটা যা এটা তো তাই, কিন্তু এটা আমরা ক্যালকুলেশন সূত্র মিলানোর জন্য নিয়ে আসলাম, কিন্তু আসল মানটা কোনটা? এটা। তাহলে আমরা মানটাই বসিয়ে দিব। আমি কি বুঝাতে পারলাম? আমাদের এখানে কি বস্তু সূত্রে x/2 রুট এইটা। সো এইটা মানে কি? এটার ক্যালকুলেশন ফর্ম তো এটাই, আমরা দিন শেষে ক্যালকুলেট করে কিন্তু এটা লিখতে হবে, বুঝছো আমার কথাটা? তো এটা লিখতে হবে। এরপরে আমরা কি করব? এরপর আমরা প্লাস দিব স্যার a স্কোয়ার ডিভাইডেড বাই 2 সান ইনভার্স x মাইনাস a ডিভাইডেড বাই a। ইন্টিগ্রেশন প্রসেসটাকে শেষ করি স্যার আমরা। লিমিট দিয়ে দিই 0 থেকে 2a, 0 থেকে 2a বসিয়ে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে স্যার। 0 থেকে 2a বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। এখানে 0 বসালে 0 হয়ে যায়, এইখানে 0 বসালে, এখানে 0 কি আদৌ বসবে? হ্যাঁ বসবে তো। 0 বসালে মাইনাস সামথিং 2a আগে বসাও, 2a আগে বসাও। এখানে 2a বসালে 2a মাইনাস a মানে হচ্ছে শুধুমাত্র a হয়, a/2। 2a যদি বসাই এটা 4a, 0 হয়ে যায় নাকি স্যার? 2a স্কোয়ার, হ্যাঁ 0 হয়ে যায়। 2a বসালে এই পোর্শনটা 0 হয়ে যায়, 2a বসালে এই পোর্শনটা 0 হয়ে যায়। এখানে 2a বসাও, 2a মাইনাস a ডিভাইডেড বাই a, a কাটাকাটি গিয়ে 1 হয়ে যায়। সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2 a স্কোয়ার। তাহলে আমরা ভ্যালু কি পাচ্ছি স্যার? আমরা এখানে ভ্যালু পাচ্ছি a স্কোয়ার π/4, আর মাইনাস 0 বসাইলে, এটা 0 বসালে স্যার 0 হয়ে যায়, 0 মাইনাস 0 0, এই পুরোটা 0 হয়ে যায়। 0 বসালে -1 হয় সাইন ইনভার্স। সাইন ইনভার্স -1 মানে কি? সাইন ইনভার্স -1 মানে হচ্ছে কি -π/2 বলতে পারো, মাইনাসে প্লাস π/2 হয়ে যাবে স্যার। একটা মাইনাস সূত্রের জন্য একটা মাইনাস এখানের জন্য আসছে, রাইট? সো তাহলে এখানে আমাদের কি হয়ে গেল? a স্কোয়ার π/2। আনসার কি a স্কোয়ার π/2 নাকি দেখো তো? হ্যাঁ a স্কোয়ার π/2, দিস ইজ আওয়ার আনসার। খুবই ইন্টারেস্টিং। শোনো, আমাদের এখানে a 0 বসিয়ে দিলে -a/a আসে। -a/a মানে হচ্ছে -1, সাইন ইনভার্স -1 মানে এটা আমরা বেসিকটা বসাবো। এটার বেসিকটা হচ্ছে -π/2 বা -90। -90 ভ্যালু কত? -1। সো সেটা বসিয়ে দিচ্ছি, আনসার চলে আসছে। কারণ আমাদের এখানে কিচ্ছু বলে না দেওয়া থাকলে আমরা লিমিটটা ধরে নিই হচ্ছে কি, তোমাকে হয় প্লাস 0 থেকে π/2 এর মাঝখানে বসাতে হবে, অথবা -0 থেকে π/2 এর মাঝখানে বসাতে হবে, ঠিক আছে? সেভাবে বসিয়ে আমরা মান বের করে নিলাম। ওকে, 12 নম্বরে চলে যাবো স্যার আমরা। এরপরে 12 নম্বর লন, 12 1 2 আমি করাবো না, লগ লন এগুলো তোমাদেরকে অনেক করাইছি, ইউবি ধরে করতে হয়, রাইট? ওকে, বারো এর 1 2 দুইটাই লন। লন কি পারবা তোমরা? লন একটা লন আবার করাই দিব একটা। আচ্ছা, এইখানে ইন্টিগ্রেশনে নির্দিষ্ট যোগতির ক্ষেত্রে কীভাবে করতে হয়, কীভাবে মানগুলো বসাতে হয় সেটা দেখিয়ে দিই, সেটা দেখিয়ে দিই। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। 12 এর, আচ্ছা 12 এর 3 করলে বেসিক্যালি তোমরা 1 2 এর ধারণা পেয়ে যাবা। ইউবি করার সময়
লন এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন 0 থেকে 1। শোনো বাচ্চারা, কথা বলে না, কথা বলে না, এদিকে দেখো। লন এটা যদি করি, লনের ক্ষেত্রে যাই করব করি না কেন, এখানে তো আসলে স্যার কোনো রকমে আমরা সামাল গোছগাছ দিতে পারতেছি না। যাই করি না কেন লনের ক্ষেত্রে ইউবি সূত্র করতে হয়। ইউবি সূত্রে লনটাকে ইউ ধরি, 1কে আমরা ভি ধরি, রাইট? এইটাও সেমভাবেই করব। লন এক্সকে যেভাবে করব এটাকে তাই করতে হবে, আর কিছু উপায় নেই আমাদের কাছে। কিন্তু এক্ষেত্রে আমরা একটা কাজ করব, আই ইকুয়াল টু এটা ধরে নিয়ে আগে সমাধান করে ফেলবো। ইউবি করার সময় সবসময় মাথায় রাখবা, আগে তুমি অনির্দিষ্টভাবে সমাধান করবা, তারপর নির্দিষ্ট যোগের মান বসিয়ে দিবা। তো আগে অনির্দিষ্টভাবে সমাধান করো, আই ধরে এটাকে করে নাও। মাইনাস লনকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1/x, মানে পেটের ভিতর যা আছে ওটা তো তাহলে স্যার x না, তাহলে কি বসাতে হবে? 2x, আবার ডিফারেন্সিয়েট করে। আর এখানের জন্য একটা কি আসবে? x আসবে। সাংঘাতিক ব্যাপার স্যাপার। এখানে একটা x আসবে, x লন এক্স স্কোয়ার প্লাস 1 চলে আসলো, মাইনাস 2টা বাইরে চলে আসলো, উপরে আসলো স্যার এক্স স্কোয়ার, নিচে আসলো স্যার এক্স স্কোয়ার প্লাস 1, নাকি স্যার? এরকম থাকলে কি করতে বলছি? উপরে দ্বিঘাত নিচে দ্বিঘাত, তাহলে কি করতে হবে? নিচের মতো করে উপরে মিলাতে হবে। তাহলে স্যার প্লাস 1 একটা আনো, -1 লাগবে, তো -1টাকে আলাদা করে দিব। বুঝছো কিনা বলো স্যার? কেন? হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 1 দিলাম। ও নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি স্যার। আচ্ছা এই খালিটারে যদি আমরা করি, এটা তো খালি হয়ে যাবে না স্যার, কাটাকাটি গিয়ে তো খালি হয়ে যাবে, এটা খালি এক্স পরে থাকবে স্যার। হ্যাঁ ভেরি গুড। তাহলে প্রথমটাতে খালি এক্স পরে থাকবে, মাইনাস এটা বলো -1/x স্কোয়ার প্লাস 1, এটারে কেমনে করি? লন আসবে, লন দিয়ে করা যাবে? এটা কতবার বলছি স্যার? 1/1 প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি ইন্টিগ্রেশন করলে? tan ইনভার্স, tan বলবো না, tan ইনভার্স, tan ইনভার্স x। প্রতিদিন করি না আমরা এটাকে আমরা প্রতিদিন করি, একবার একবার করে, প্রতিদিন একবার করে আসে অঙ্কতে। তাহলে তারপরে তোমরা মুখস্থ করতে পারতেছো না আর কি, বুঝছো আমার কথা? একজনে বলে সাইন, আরেকজনে বলে ট্যান, আরেকজনে বলে টান। মাথার চুল ডলে হইলো টান, বলে যে মনে তো পড়ে না, মাথার চুল ছিঁড়ে বেড়ার উপক্রম হয় তোমরা। আরে কি যেন একটা ছিল, 1/1 প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কি ছিল? এই গুণ করে দিছি -2 গুণ করে এটা পেলাম। এটা পাওয়ার পরে সুতরাং আমরা কি লিখবো স্যার? 0 থেকে 1 এর মাঝখানে যদি হয়, তাহলে সি বাদ দিয়ে বাকি পুরো পোর্শনটার উপরে মানটা বসিয়ে দিব। এটা পুরো বসিয়ে দাও, বসিয়ে দিলে যা আসে ওটাই অ্যান্সার। 0 থেকে 1 বসিয়ে দিবা, 1 বসিয়ে দাও আগে। 1 বসালে এটা লন 2 হয়, এটা 1 হয়। লন 2 -2 প্লাস আবার থাকে কি লন 2 -2 প্লাস 2 tan ইনভার্স x মানে হচ্ছে π/4, এটা হয়ে যাবে π/2, 2 × π/4 মানে π/2। 0 বসিয়ে দাও, লন s0 বসিয়ে লন 1 মানে 0, 2 × x মানে 2 × 0 মানে 0, এটাও 0 হয়ে গেল। tan ইনভার্স 0 মানে 0, 0 দিয়ে আর কিছু কাজ নাই, এটাই আনসার। আমরা 1 বসালেই যা পাচ্ছি ওটা নিয়ে আনসার হয়ে যাচ্ছে।
আনসার মিলছে কিনা দেখি তো স্যার একটু। মিলছে? হ্যাঁ মিলছে। তাহলে তোমরা বারবার বাকিগুলো নিশ্চয় করতে পারবা, ওগুলোতে লন আরো সহজ। লন এক্স এর করাইছে, আগে পুরোপুরিভাবে করে ফেলো, তারপর সিটাকে বাদ দিয়ে ওই অংশের মধ্যে আমরা লিমিট বসিয়ে করে ফেলবো। ইউবি যেভাবে করতে হয় সেটাই করছি। ইউবিতে কি করছি, ইউকে রাখো বাইরে, ভি কে রাখো ভেতরে, ইউকে রাখো বাইরে, ভি কে রাখো ভেতরে, তারপরে বাইরেরটাকে ডিফারেন্সিয়েট করে ভেতরেরটাকে ইন্টিগ্রেট করো, এখানে বসিয়ে দাও ইউবি সূত্র জাস্ট, তারপর প্রসেস অনুসারে করে ফেলবো, অঙ্ক হয়ে যাবে। সবাই তুলে নিতে পারছো? 13 নম্বরটাও পিওর ইউভি, আমরা জাস্ট নিয়মে ইউভি করে যাব, তাহলেই হয়ে যাবে। এই 13 থেকে 2 দেখাবো, আর কোনটা দেখাবো তোমরাই বলো। 13 থেকে 2টা অঙ্ক দেখাবো, একটা 2 দেখাবো, আর একটা কোনটা দেখাবো? 13 এর 2 ছাড়া আর কোনটা দেখাবো? বই না থাকলে কি করবা, হাওয়া খাও। যার বয়স মুসাবে বলো কোনটা করা লাগবে। আর শেষেরটা? ওকে ঠিক আছে, 13 এর 2 আর 7 দেখাবো। কুইক চলো, কুইক। আমি আর বেশিক্ষণ সময় দিব না তোমাদেরকে, তাড়াতাড়ি শেষ করো। ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে, এই চ্যাপ্টারটা ইয়ে করা লাগবে। 0 1 x স্কোয়ার cos x dx। আচ্ছা, এখানে যদি আমরা x স্কোয়ার বের করে নিয়ে আসি, সরি, এটা আমরা আগে i দিয়ে ধরে লিখবো স্যার, এইটাকে আগে করে ফেলতে হবে। লিয়েটে যদি করি অ্যালজেব্রিক ফাংশন আগে আসে, তার মানে অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে u, এটা v মাইনাস 2x মাইনাস সাইন এক্স আসবে না, শুধু সাইন এক্স আসবে, সাইন এক্স ডিএক্স। পরের লাইনে যদি আমরা আবার করি স্যার এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস, এটাকে আবার ইউবি করা লাগবে স্যার। 2 তো বেরিয়ে চলে আসবে, একেবারে 2টারে বের করে দাও, 2টা নাইলে ঝামেলা করতে থাকবে। এক্সটা বাইরে থাকবে, ভেতরে থাকবে সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এক্সকে করলে 1 হয়ে যায়, সাইনকে করলে মাইনাস কস হয়ে যায়। আবার ভিতরে ইউবি চলছে, ইউবির পুরো প্রসেসটা আমরা শেষ করে আসলে 2x সাইন এক্সকে করলে মাইনাস কজ এক্স, ইন্টিগ্রেট করলে মাইনাস মাইনাসে প্লাস, কজ এক্সকে করলে শুধুমাত্র সাইন এক্স। তাহলে এটা আমরা বসিয়ে দিব স্যার, আর কিচ্ছু করা লাগবে না। এটা আমরা সুতরাং আমরা কি লিখতে পারি, 0 থেকে 1 এর মাঝখানে এক্স স্কোয়ার cos x dx, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 2x cos x প্লাস মাইনাসে মাইনাস হয়েছে 2 সাইন এক্স। লিমিট বসিয়ে দিব স্যার 0 থেকে 1, বসিয়ে দিলে যা আছে আনসার। এটা আমি আর অঙ্ক আগাচ্ছি না, সামনে তোমরা তুলে ফেলো। এবার স্যার দেখো, একেবারে লাস্টেরটা করতেছি 7, x মাইনাস 2 tan ইনভার্স x মাইনাস 2 dx। এইখানে খুব একটা প্রবলেম নাই, আমাদের x মাইনাস 2কে x হিসেবে কনসিডারেশন করা যায়, খুব একটা প্রবলেম নাই, জাস্ট ইউবি করে দিলে হয়ে যাবে। এটাতে স্যার আমরা আই ধরে করে নিব। আমি আর একটা লাইন স্কিপ করতেছি, এটাকে ভু আরেকবার তোলা লাগতো আর কি। হ্যাঁ, আমরা এটা তুলতেছি না, জাস্ট ডিরেক্ট করতেছি।
হ্যাঁ অ্যালজেব্রিক আগে, সরি এই ইনভার্সটাকে ইউ ধরতে হবে। ধুর, তাড়াহুড়া করলে এক সমস্যা। ইনভার্সটাকে ইউ ধরতে হবে। tan ইনভার্স এক্স মাইনাস টু ডিএক্স মাইনাস, এইখানে যদি এবার আমরা করি বিপরীত ত্রিকোণমিতি খাটি, এখানে করে ফেলা তো স্যার দেখি 1/1 প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কি আসে স্যার? এক্স মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে? 2 dx হবে। হয়ে গেছে স্যার, এখানে হয়ে গেল এক্স মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস টু মাইনাস হাফ তোমরা বের করে নিয়ে আসো, এখানে কি পাচ্ছ? এক্স মাইনাস টু হোল স্কোয়ার 1 প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার ডিএক্স। এই তোমরা জানো এইভাবেই থাকলে আমরা আগেও আরেকবার করছি, এই যে আজকের এই অঙ্কের সাথে মিল খাচ্ছে কিনা দেখো স্যার, আজকের এই অঙ্কের সাথে মিলতেছে কিনা। এটা কি ছিল? এটা ছিল 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার প্লাস 1। এখনো দেখো তো স্যার, উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার প্লাস 1 নাকি? 2x এর সাথে এই এক্সটা কোথায় যাবে? 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 থাকলে আমরা কি করি স্যার? এখানে আমরা কি করে দিব? এই হরের মতো মিলাবো, একটা -1 দিয়ে বের করে দিব, ঠিক না স্যার? একই দেখো, একই অঙ্ক, বারবার একই জিনিসগুলাই আসে, একই তারপরে গোলাপান পারে না। 1 প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার, একটা মাইনাস দিয়ে এইভাবে লিখে দিব স্যার। তাহলে উপরে আমার মিলে গেছে, নিচে হুবহু। এইভাবে মিলিয়ে দাও, এই পাঁচটা আমার হুবহু হবে। এই অঙ্কটা এবার করতে পারবে কিনা? এটা 1 হয়ে যাবে, এটার জন্য 1/1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্সের সূত্র হয়ে যাবে, অঙ্ক মিলে গেছে। এখানে আমার মাইনাস থাকবে, তাহলে এটা হবে শুধুমাত্র এক্স, শুধুমাত্র কি হবে? এক্স। এখানে মাইনাস দিব স্যার, মাইনাস দেওয়ার পর এখানে কি হবে? এখানে যদি আমরা করি ট্যান ইনভার্স এক্স মাইনাস টু হবে, ঠিক আছে স্যার, প্লাস সি। আর এদিকে তো এটা হুবহু বসে যাবে স্যার, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই 2, এদিকে হোল স্কোয়ার, এদিকে ট্যান ইনভার্স এক্স মাইনাস টু। তোমরা এরপর ফার্দার ক্যালকুলেশন করবে, আমি আর ক্যালকুলেশন দেখাতে চাচ্ছি না। আমার মনে হয় এটা যোগ হয়ে হাফ হাফ চলে যাবে, প্লাস হয়ে যাবে 1, এটা তোমরা করে ফেলবা। এটা দেখো স্যার, আমাকে একটু বলো তো এখানে কাকে জেড ধরা যায়? এখানে 2 হবে, হ্যাঁ আচ্ছা, এখানে কাকে জেড ধরা যায় বলো তো দেখি স্যার? ই টু দি পাওয়ার এক্স কে, এক্স স্কোয়ারকে জেড ধরা যায়। ধরলে লাভ কি হচ্ছে দেখো স্যার, এক্স স্কোয়ারকে যদি জেড ধরে কিউব হবে না স্যার, কমে যে বাড়ে না, কিন্তু লাভ আছে। কেমন লাভ আছে দেখো স্যার, 2x dx ইকুয়াল টু dz, এটা আমরা ধরলাম না স্যার? আচ্ছা, এইখানের মধ্যে কি আছে? একটা এক্স স্কোয়ার আছে, একটা এক্স আছে না? সে এক্স স্কোয়ারটা হলো জেড, আর ই এর মাথার উপরে মাইনাস জেড আছে স্যার, ওকে। আর এটা হয়ে যাবে কি স্যার, এই যে 2 চলে গেছে, আমাদের 2ও চলে গেছে, একটা এক্সও চলে গেছে, আসবে কি? ডিজেড। বুঝো না আমার কথা? আমার কি 2x dx মিলাই তো ডিজেড হচ্ছে, রাইট? সো এই যে 2, এইখানের এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে একটা এক্স আর dx, এগুলা চলে গিয়ে ডিজেড চলে আসছে। তোমরা চাইলে এটাকে ভেঙে এভাবে লিখতে পারো, 2 না, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার 2x dx, এভাবে লিখতে পারবো না স্যার? আমরা চাইলে এটাকে পারবো? আমাদের উপরে যে এটা আছে এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারবো? পারলে স্যার আমরা এভাবে লিখে, এই যে দেখো লাস্টের অংশটাকে বানিয়ে দিলাম ডিজেড, সামনে জেড চলে আসছে। এখন তোমরা তো জানো এখান থেকে আমাদের বেরোনোর উপায় একটাই, ইউবি করে দিতে হবে। ইউবি করলে কিচ্ছা খতম, ইউবি করলেই শেষ। তো তোমরা ইউবি করে ফেলবে আর কি বাসায়, সেম ভাবে ইউবির ফর্মুলা একটু দেখে নিবা, ইউবি করে নিবা, অঙ্ক শেষ। বুঝছো? 15 নম্বর ছিল হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। না, এটা এখন যে বলতে পারবার তার জন্য একটা কি আছে, চকলেট আছে, চকলেট।
হ্যাঁ তোমারটা বকেয়া থাকবে, তোমারটা সেকেন্ড ইয়ারের শুরুর দিকে একটা গিফট হিসেবে দিয়ে দিব। আচ্ছা এইটা কি দেখো তো, এই দেখো এই সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, কজ আসে। সো এফ অফ এক্স এফ প্রাইম এক্স, ই এর সাথে যদি এফ অফ এক্স এফ প্রাইম এক্স থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স হয় না স্যার? এখন জাস্ট লিমিট বসাই দিবে। লিমিট কি ছিল? 0 থেকে π/2, 0 থেকে π/2 করলেই অঙ্ক শেষ। এই যে অঙ্ক হয়ে গেছে, মান বসাই দিয়ে শেষ। সো এটাই হচ্ছে ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স, ফাংশনের ডিফারেন্সিয়াল যদি এটা গুণ আকারে থাকে তাহলে এটাকে এভাবে লিখে ফেলা যায়। এটা সরাসরি হ্যাঁ যোগ আকারে থাকলে। তো আমরা যদি ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে এই যে সূত্র ছিল ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স এফ প্রাইম এক্স, এটারে যদি ইন্টিগ্রেশন করি আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। বাস ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্তই।